আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি টমেটোর চাটনি। এখানে আমি টমেটো নিয়ে নিচ্ছি 6টা। টমেটোগুলোকে আমি এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। চাটনিটা গরম গরম ভাতের সাথে, পরোটার সাথে খেতে ভীষণ মজা লাগে। টমেটোগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি কয়েক টুকরা রসুনের কোয়া ভেজে নিচ্ছি। আমি সুন্দর করে রসুন কোয়াগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে টমেটোগুলোকে আমি ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিচ্ছি। এক পাশ উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। ওপরের আবরণটা ফেলে দিচ্ছি। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো টমেটোর পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে টমেটোগুলো ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার ভালো মতো ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার টমেটোর চাটনিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে রসুন ভাজা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি হাফ কাপ এবং নিয়ে নিচ্ছি চাট মশলা 1 চামচ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ম্যাশ করা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটোর এই চাটনিটা আমি গরম ভাতের সাথে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।